সমালোচনা করি যে আমরা ইসরায়েলি পণ্য বয়কট করলাম, কিন্তু আবার সেইটাই যে বাজারে যাই সেইটাই একবারে কিনে আমরা কিন্তু বাছাই করি না। আমরা বক্তৃতা দেওয়ার সময় অনেকে বক্তৃতা দিই, কিন্তু বাস্তব জীবনে আমরা এই জিনিসটা প্রয়োগ করি না। তো আমাদের আসলে বাস্তবে প্রয়োগ করা উচিত। আমি সমাজে যে কথাটা বলবো আমাকে বাস্তবে সেই কথাটা পরিণত করতে হবে, আমার ব্যক্তি জীবনে সেই কথাটা পরিণত করতে হবে। আমার প্রথম এবং প্রধান কথা হচ্ছে যারা ব্যাংকটি নিয়েছেন তাদেরকে আরো সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভবিষ্যতে পরিচালনা করবেন, এটা একটা কথা। আর অনেকে বলছেন যে আমরা শুধু ডিপোজিট করব, মানে আমরা শুধু টাকা রাখবো। এটা ব্যাংক শুধু টাকা রাখার জায়গা নয়, টাকা নেওয়ারও একটা জায়গা। আপনার বিভিন্ন প্রয়োজনে কিন্তু আপনি ব্যাংক থেকে টাকা নিতে পারবেন। এখানে শুধু ব্যাংকটা আছে এই কারণে যে আপনি এখানে কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা ডিপোজিট করবেন, আসলে তা না। আপনার প্রয়োজনে ব্যাংক থেকে টাকা আপনি ধারও নিতে পারবেন। আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন? ব্যাংক কিন্তু শুধু টাকা রাখার জায়গা না, টাকা আপনার বিভিন্ন প্রয়োজনে আপনি যদি কারো ব্যক্তিগত কাছ থেকে টাকা ধার আনেন, তার চেয়ে ব্যাংক থেকে টাকা ধার নেওয়া আপনার জন্য অনেক সহজলভ্য এবং অনেক সহজ। এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। আগে এক সময় মহাজনী প্রথা ছিল, যার কারণে অনেক গরিবরা আরো বেশি নিষ্পেষিত হতো। এখন কিন্তু সেই জিনিসটা নাই। এখন আমাদের যে এনজিও আপনারা জানেন, এই এনজিওর সাথে আমাদের গ্রামে বা এদেশে 80% মানুষ জড়িত আছে, তার চেয়ে বেশিও থাকতে পারে, যেখানে যেটা একটি শোষণ। আসলে এটা আমরা বুঝি না, কিন্তু ব্যাংকের কাছে যদি আপনি টাকা নিতে আসেন, ব্যাংক থেকে কিন্তু আপনাকে আরো সহজে আরো লাভে আপনি কিন্তু এই টাকাগুলো পাবেন। এই কারণে আপনার ব্যাংকের কাছে আসেন, ওই আপনার এনজিওতে না দিয়ে ব্যাংকের দ্বারা হবে না। আপনার কোনো প্রয়োজনে টাকা লাগে, এখানে ব্যাংকের কিছু সিস্টেম আছে, অবশ্যই আপনাকে সেগুলো পালন করতে হবে। আপনাকে তো আর কেউ এমনি এমনি টাকা দিয়ে দেবে না। এনজিওতে গেলেও তো অনেক ফর্মালিটি পালন করতে হয়। তো আমরা ইসলামী ব্যাংকে টাকা রাখবো ইসলামী পন্থায়, আবার এখান থেকে টাকা নিয়ে আপনার কাজ করবেন সেটাও ইসলামী পন্থায় হবে। আমি টাকা রাখলাম ইসলামী পন্থায়, টাকা এনে আমি সুদে এনে কাজ করলাম আমার বাড়ি, তাহলে কি হলো? তাহলে লাভ হলো বলেন? আমি ইসলামী ব্যাংকে ঠিকই রাখলাম, টাকা রাখলাম, কিন্তু আমার যখন প্রয়োজন হলে আমি এনজিও থেকে যাই 5,000 টাকা 10,000 টাকা আনলাম, তাহলে তো সুদ আর হালাল মিশে গেল। তাহলে তো আপনার তো এই হালালের কোনো লাভ হলো না। কারণ একটু যদি হারাম থাকে তাহলে আপনার সমস্ত হালাল কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। একটা কথা আছে, এক ডেক দুধের মধ্যে যদি 1 ফোঁটা চেরা পড়ে তাহলে সবটা নষ্ট হয়ে যাবে। আমি সারা জীবন হালাল দিয়ে চললাম, কিন্তু একটা জায়গায় দিয়ে যদি আমি হারাম ভোগ করি তাহলে আমার সমস্ত হালালটাই নষ্ট হয়ে যাবে। এই কারণে আপনারা শুধু এখানে টাকা রাখবেন না, টাকা এখান থেকে নিয়ে আপনাদের ব্যক্তিগত বিভিন্ন প্রয়োজন মেটাতে পারবেন। এই ক্ষেত্রে আমার আরেকটা কথা হচ্ছে যে যারা ইসলামী ব্যাংকের কর্তৃপক্ষ আছেন, আপনারা এই বিষয়টিকে একটু লক্ষ্য রাখবেন, সহজীকরণ করা যায় কিনা বিষয়টা। কারণ ইসলামী ব্যাংক থেকে টাকা নিতে গেলে আমি ব্যক্তিগতভাবে আমি টাকা নিতে গেছিলাম, সেখানে এত জিনিস তারা মানে করতে বলে, ম্যানেজ করতে বলে, শেষ পর্যন্ত বসে পড়তে হয়। আমারও সেই অবস্থাই হয়েছে। তো আমি এই কারণে করব কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করবো, এখানে বড়গঞ্জ উপজেলার সর্বোচ্চ কর্মদার ইসলামী ব্যাংকের কর্মদার আছেন এখানে, আমি তার মাধ্যমে আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এটা আপনারা করবেন, যাতে এই গ্রাহক সেবাটা মানে লোন ধারটা দেওয়ার ক্ষেত্রে আরো একটু সহজীকরণ করা যায় কিনা, এটা আমার একটা প্রস্তাব থাকবে আপনাদের পক্ষে। তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আর আজকে ব্যাংকের ভবিষ্যতে যেন এই ব্যাংকে আরো উত্তরোত্তর বৃদ্ধি পায় এবং আমরা ভালো গ্রাহক সেবা পাইতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বক্তব্য আজকের অনুষ্ঠানের বিশেষ মেহমান যারা আমাদের স্যার ইমদাদ হ্যালো বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নবদনা বিজয় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ব্যাংক কর্মকর্তা বৃন্দ, স্থানীয় এলাইট পার্সন, আসসালামু আলাইকুম। ব্যাংক একটি সেবামূলক প্রতিষ্ঠান। আজকে আমরা অত্যন্ত রুরাল এরিয়া, যেটা এখানে বসবাস করে আমরা ব্যাংকের সুবিধা পাচ্ছি। এটা যেভাবেই হোক, আজকে যেটা পাচ্ছি সেটা হলো এজেন্ট ব্যাংকিং। বন্ধ কাজে আসক্ত বলতে আমরা অনেক কিছু বুঝি, যেমন জুয়া, মদ, তারপরে বিভিন্ন
নিষিদ্ধ পণ্য যেগুলা সমাজ মানুষ গ্রহণ করে, আজকে অ্যাডিক্টিভ বলতে আমরা বুঝি যে খারাপ কাজগুলো। যখন আমার হাতে কিছু টাকা আসে বা আমাদের হাতে যখন কিছু টাকা আসে, অর্থ হয়, তখন আমরা ভাবি যে একটা ডিপিএস করি, একটা এফডিআর করি, বা টাকাটা কোন জায়গায় রাখলে আমি 2 টাকা বেশি পাবো। তখন এই ব্যাংক বিভিন্ন জায়গায় আমরা ঘুরে ফিরে দেখা যায় যে যেখানে পার্সেন্টেজ বেশি হয় সেখানেই আমি টাকাটা রাখি, অর্থাৎ ওখান থেকে আমি কি খাইলাম, সুদ খাই। আসলে এটা আগেই বলছিলাম যে অ্যাডিক্টেড টু গ্যাম্বলিং, এটা ওরই সামিল। তো আপনারা মুসলমান, এখানে সবই আমরা মুসলমান। যখন ইসলামী ব্যাংক শব্দটা আমাদের কানে আসে খুবই ভালো লাগে, কিন্তু আমরা সঠিক ব্যবহার যেটা সেটা আমরা করি না, মুখে করি, কিন্তু আসলে আমাদের এটা করতে হবে। এটা না করলে আমরা ইসলাম থেকে অনেক দূরে চলে যাবো। মাওলানা সাহেব যে কথা বলেছেন, নাইবুল ইসলাম সাহেব, এটা আমাদের মাথায় রাখতে হবে। রফিকুল ইসলাম সাহেব কথা বলেছে, আমাদের মাথায় রাখতে হবে। আমরা স্থানীয় জনগণ, আমাদের একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধ কামনার ক্ষেত্রে আমাদের যথেষ্ট ভূমিকা দরকার। এখানে গ্রাহক দরকার। ব্যাংকটা আরো একবার উদ্বোধন হয়েছে, তখন ছিলাম, কিন্তু আসলে সেইভাবে আমরা ব্যাংকটাকে চাঙা করতে পারিনি। কনফিডেন্সিয়াল একটা বিষয় রয়েছে, যেটা হলো ব্যাংকের গোপনীয়তা। গোপনীয়তার ক্ষেত্রেও কিছু সমস্যা বিগত দিনে হয়েছে, যেটা বাইরে ফ্লাশ হয়ে গেছে। এটা হওয়ার কথা ছিল না। আমি যদি এসে বলি যে অমুকের অ্যাকাউন্টে কত টাকা আছে, আসলে একটা মোস্ট কনফিডেন্সিয়াল বিষয়। এটা যদি বাইরে বের হয়ে যায়, তাহলে এখানে ব্যাংকের গোপনীয়তা কোথায় রক্ষা হলো? তো সেক্ষেত্রে উদ্যোগ কর্তৃপক্ষের নিকট বা ব্যাংক যারা দিয়েছে, আর দুজন স্টুডেন্ট আমার এখানে যারা ব্যাংক দিয়েছে, তাদের ক্ষেত্রে আমার এই বিশেষ অনুরোধটা রইল যে ব্যাংকের গোপনীয়তা বজায় যেন থাকে, ব্যাংকের ঐতিহ্য যেন ধরে রাখতে পারে। ইসলামী ব্যাংক একটা ঐতিহ্যপূর্ণ ব্যাংক। আমিও একটা ব্যাংকের শাখায়, বলবন শাখায় আমার অ্যাকাউন্ট আছে, সেখানে সেবার ক্ষেত্রে তাদের তুলনা হয় না। তো এখানে আমরা যদিও এজেন্ট ব্যাংকিং, এখানে সুবিধা অসুবিধা ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, সেক্ষেত্রে সেটা শুধরাই নেবেন। আর ভবিষ্যতে জনগণ এখান থেকে সুন্দর সুবিধা পায়, আপনাদের কাছে সেটা বঞ্চিত না হয়। কোনো ক্ষেত্রে আপনাদের সুন্দর ব্যবহার, সুন্দর পরামর্শ, আপনাদের ম্যানেজমেন্ট, এগুলোর ক্ষেত্রে আপনাদের সুদৃষ্টি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। এবারে আজকে প্রধান মেহমান তার বক্তব্য, এবারে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান নবীগঞ্জ শাখা ইসলাম ব্যাংক লিমিটেডের সম্মানিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সভাপতি, এবং আমার সঙ্গে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা অনেক কষ্ট করে আজকে এখানে হাট বাজার দিয়েছিল, তাছাড়া অনেকের অনেক ব্যক্তিগত অনেক ব্যস্ততা থাকে। এরপরও আমাদের বাগানে এবং আলাউদ্দিন সাহেবের দাওয়াতে আপনারা দাওয়াত কবুল করেছেন এবং আমাদেরকে সময় দিচ্ছেন, এবং আমরা আপনাদের নিকট কৃতজ্ঞ। আপনারা আখেরাত আল্লাহ জানায় প্রদান দান করেন, সে কামনা করে আল্লাহুম্মা আমিন। আমি আসলে বক্তব্য বলবো না, আপনাদের সাথে মত বিনিময় করবো। আপনারা জানেন যে এই এজেন্টটা 2021 সালের 29 আগস্ট উদ্বোধন একবার হয়েছিল। তো এরপরে আবার আজকে নতুন করে মালিকানা চেঞ্জ এবং নতুন করে আবার দুবার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তো এটার একটা বিষয় হলো যে এখানে অনেকগুলো কথা আসছে যেগুলো আমার বলার কথা ছিল, আপনারা আমাকে অনেক সহজ করে দিচ্ছে। আসলে আপনার এই জনপদের মানুষ ইসলাম ভালোবাসে, ধর্ম অনুসারী করতে চায়, এবং মানুষের চাওয়া পাওয়ার রকম বেশি কিছু না, এবং সুদকে ঘৃণা করে। তো আপনাদের কথার মাধ্যমে সেটা আবারও প্রমাণিত হয়েছে যে আপনারা আসলে ইসলামকে লালন করেন, ধারণ করেন এবং সহযোগিতা করতে চান। কিন্তু এদেশের যারা দায়িত্বশীল আছেন, যারা রাষ্ট্রীয় পর্যায়ে আছেন, এরা এই সুযোগ ব্যবহার করে দিতে পারছে না, বিধায় মানুষ এখনো বিভিন্ন গুন্ডায়ির পথে যায়, বিভিন্ন তারা তাদের
আমার অনেক ভাইয়েরা গায়েস থেকে এবং গ্রাহকের মধ্য থেকে ওনারা বলে দিবেন আমি ওই দিকে যাবো না। তো আমি তারপরে